অবস্থা আর কিরকম ভাই, বাড়ি পুরাটা দুনিয়া ঘুরতেছি, না হলে 8-10টা গ্যাস পাম্পে গেছি, সবগুলোই বন্ধ। আমরা এভাবে ঘুরে ঘুরে কয়দিন চলবো? কালকে রাতকেও সেম অবস্থা, আজকেও সেম অবস্থা। দেখতেছেন না আপনি, পুরো রাস্তাঘাটের অবস্থা খারাপ। এখন গ্যারেজে যাই যদি বলি যে গ্যাস নিতে পারি না, ইনকাম কম না, নিবে না। কারণ আমাদেরটা কে বুঝবে? এটার কোনো মানে আছে? আমরা চাইতেছি আগে যেটাই করুক একটা সমাধান করে আগে আমাদের লাইন করার দরকার। এভাবে চললে তো আর চলবে না। একটা তো আছে, কারণ ডাইরেক্ট যদি বন্ধ করে দেয় এটা তো আমাদের কোনো ইয়াতে নাই, আমরা তো বিপদে পড়ে যাব। সাধারণ মানুষের বিপদে ফেলাই তো লাভ নাই, কথা বুঝেন নাই? কারণ যে কোনো কিছু একটা তো করতে হবে, এভাবে পড়ে থাকলে তো হবে না। আমরা 8-10টাতে গেলাম, এইখানে লাইন গেছে কতটুক, আর এটা লাইন দেখেন আপনি কতটুক। এভাবে তো পড়ে থাকা যায় না, একটা তো সিস্টেম করা লাগবে। এরকম মানুষকে দুর্ভিক্ষে ফেলাই তো আর ইয়া নাই, লাভ সত্য না। এটা তো কালকে রাত্রেই অবস্থা, সকালে ভোরবেলা থেকে গ্যাস দেয় না, লাইনে বলে গ্যাস নাই, কারণ সব পাম্পের লাইন। বাটিয়ালিও সেম অবস্থা, সীতাকুণ্ড সেম অবস্থা। আমি মিরেশ্বরা থেকে আসলাম এখন, এই গাড়িগুলো বুরসয়টা থেকে লাইনে দাঁড়ায় আছে, এখন সব পাম্পের অবস্থা। যদি গ্যাসের দাম বাড়ায় তাহলে একটা সিদ্ধান্ত নাকি এরা, সবার তো কষ্ট ফেলে লাভ নাই, সবার তোমার ফ্যামিলি আছে। যে সিএনজিগুলো মনে করো ভোরবেলায় বাইরে হলে গ্যারেজ থেকে 1000 টাকা 1500 টাকা ইনকাম দিয়ে দিতে হবে, এখন এরকম হলে কেমন হবে? এই দায়ভার কে নিবে? কষ্ট কথা তো ভাই বলাই যাচ্ছে না, কী পরিমাণ তো কষ্ট হচ্ছে। কালকে রাতের থেকে এখনও পর্যন্ত আমরা ঘুমাইতে পারি। পাম্প নিউ মার্কেট গেছি, অক্সিজেন গেছি, পরে 8-10টা পাম্পে ঘুরছি, সবগুলো পাম্প বন্ধ, বলতেছে গ্যাসের সংকট, গ্যাস নাই। কিন্তু সরকারকে এটাই বলবো, যদি দাম বাড়ানোর দরকার হয় তো আপনারা দামটা বাড়াই দেন, তো গাড়িওয়ালাকে এরকম কষ্ট দিয়েন না। গাড়িওয়ালাও কষ্ট পাচ্ছে, সাধারণ যাত্রীও কষ্ট পাচ্ছে। আমরা চাই এটা দ্রুত সমাধান করুন। চালকদের ভিড় প্রচুর পরিমাণ আছে, কিন্তু আমাদের তো এতদিন পর্যন্ত মোটামুটি গ্যাস ছিল, কিন্তু আজকে থেকে বিগত ঘন্টা 1.5 ঘন্টা আগে থেকে গ্যাস টোটালি কমে গেছে। তাই পর্যায়ে গিয়ে আমার মেশিনে গ্যাস টানতে পারতেছে না, আমি গ্রাহকদের গ্যাস দিতে পারতেছি না। যে মুহূর্তে গ্যাস আসবে ওই মুহূর্তে আমরা গ্যাস দিতে পারবো, এটা আমরা জানি। কারণ আমার যে মুহূর্তে গ্যাস আসে তখন আমার মেশিন চালু হবে, তাছাড়া মেশিন চালু করা সম্ভব না। সমস্যা প্রথম হলো আমাদের গ্যাসের সমস্যা, নাই গ্যাস। এখানে কোম্পানিরা আমাদের জমা বাড়তি নিতেছে, একটা গাড়ির পিছনে 1100 টাকা করে জমা নিতেছে কোম্পানিরা। আমি 10টা 10-এ গ্যাসের সিরিয়ালে আসছি, এখন দিনের 2টা বাজতেছে, এখন আমি গ্যাস পাই নাই। কোম্পানিরা আমি ফোন করছি যে কোম্পানি সাহেব লাইনে গ্যাস নেই, গ্যাস পাইতেছি না, কয়েছে কালকে রাত্রে গ্যাস লোন নাই কেন? তা আমার ইনকাম 1 টাকা কম দিতে পারবেন না, আমার বরাবর ইনকাম দিতে হবে। এই ইনকামটা কোম্পানির আমি কই থেকে দেবো, আর আমার পরিবার কিভাবে চলবে? এবং এখানে পাম্পে গ্যাস নেই, বাসায় গ্যাস নেই, তো সমস্যা তো আমাদের সাধারণ মানুষের আরও বেশি হইতে। কালকে রাত্রে যখন 1টা বাজে তখন আমি চট্টগ্রামে বিভিন্ন পাম্পে গেছি, কোথাও সিরিয়াল দিছি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা, এভাবে দিতে 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 সকাল হয়ে গেছে। সকালে এখানে লাগাইছি, এখন দিনে 2টা বাজে, এখনও গ্যাস নিতে পারি নাই। পাম্পের মাথায় আসছি, বলতেছে লাইনে গ্যাস নাই। তাহলে কালকে থেকে আমি এখন পর্যন্ত ডিউটি করতেছি, আমার একটা পরিবার আছে, ফ্যামিলি আছে। কোম্পানিকে ফোন দিছি, আমি জানি না। তো কে জানবে এই বিষয়গুলা? কোম্পানি বলতেছে আমি জানি না। তাই আমাদের কি জমাজাটি আছে, আমরা কি ওইখান থেকে আনি দিব, না জায়গায় বিক্রি করি কোম্পানিকে দিব? তাহলে এই বিষয়গুলো কে জানবে? আমরা জানবো না, সাধারণ মানুষও জানবে না, সরকারে জানবে এই সমস্যা। তাহলে আমার বাসায় গ্যাস নাই, বাচ্চা কাচ্চা ওইখানেও রান্না বান্না করে খেতে পারতেছে না। তাহলে এই জিনিসগুলো বিষয়গুলো কার জানার দরকার? এটা আমরা দ্রুত সমাধান চাই, এবং সরকারের কাছে আবেদন থাকলো আমাদের এই কোম্পানির ক্ষেত্রে জিনিসগুলো একটু যাচাই বাছাই করে দেখার জন্য। আসলে এটা আজকে না, এটা বিগত 1 সপ্তাহ যাবৎ এই সমস্যাটার সম্মুখীন হচ্ছি আমরা। আপনার যেটা এলএনজি টার্মিনালে যে ত্রুটিজনিত সমস্যা, ওটা এখন পর্যন্ত ঠিক হয়নি, যে কারণে আমরা প্রথম দিকে তারপরে কিছুদিন দিতে পারছি, এখন কমপ্লিটলি দিতে পারতেছি না, পুরো পাম্পটাই বন্ধ। শুধু আমাদের না, আশেপাশে যারা সিএনজি পাম্প আছে ওটাও বন্ধ, ইভেন বাসা বাড়ির পর্যন্ত গ্যাস না। না, এটা ইস্যু না, এটা মূল ইস্যু এটার কারণে না। মূল ইস্যুটা হচ্ছে যে আমাদের চাহিদা, মানে আমাদের সরবরাহ নাই, গ্যাসের সরবরাহ নাই, দাম আসতেছে পরে, সরবরাহ যেহেতু নাই সেখানে তো দাম আর বিষয়টা আর প্রশ্নই ওঠে না। হ্যাঁ, কৃত্রিম সংকট আর কি। জি, এটা অ্যাকচুয়ালি আমাদের যে গভর্নমেন্ট রিলেটেড কর্তৃক এলএনজিটা বাইরে থেকে আমদানি করে আনা হয়, এখান থেকে আমাদের কাছে সরবরাহ করা হয়, যেটা মহেশখালী টার্মিনাল আছে ওখান থেকে আর কি। এখন আমরা যতটুকু জানছি ওখানে পাইপলাইনের নাকি একটা ত্রুটি হয়েছে, ফেটে গেছে, ওটাই মানে ওরা এখনও ঠিকঠাকভাবে কাজ করতে পারে না। গ্যাসের জন্য তো আসছে, আমাদের নেট প্রেশার কম থাকার কারণে আমরা তো দিতে পারতেছি না, মেশিন বন্ধ আর লাইন সকাল থেকে আছে। এটা স্বাভাবিক হওয়ার পসিবিলিটি তো কম, কারণ নেট প্রেশার বাড়তেছে না, অলওয়েজ ডাউন হচ্ছে।
তো এটা কখন হয় এটা তো বলা যায় না। গ্যাস পাম্পে গ্যাস নাই, এখন গ্যাসের যারা এখানে কর্মরত আছে ওনারা বলতেছেন যে গ্যাস নাই। এখন গ্যাস না থাকলে তো আমরা গাড়ি চালাতে আমাদের বিঘ্ন করতেছে। সকাল থেকে আমরা অনেক লাইন ধরে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছি। এখন আমাদের তো মনে করেন সিএনজির মালিকরা বুঝবে না যে আমরা গ্যাস আছে নাকি নাই, গাড়ি জমাতে এরা কম নেয় না, আমাদের থেকে বরাবর নেয়। এখন আমরা এই দুর্ভোগ কয়দিনই থাকবো অথবা কয়দিন এরকম দুর্ভোগে থাকবো।